আচ্ছা, তাহলে এই যে দেখেন এই ভিডিওর ঠিক লাস্টে বা যে কোনো জায়গায় দেখবেন এইখানে একটা অপশন উঠে থাকবে, সেটা হলো সাবস্ক্রাইব। ওখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনি কি হয়ে যাবেন, মানে সাবস্ক্রাইবার হয়ে যাবেন বা সাবস্ক্রাইব করতে পারবেন। ঠিক আছে, তো এই অপশনটা অ্যাড করার জন্য আপনার নিচের দিকে এখানে এসে এই যে দেখেন ডাউনলোড ওয়াটারমার্ক, এখানে এসে আপনারা দিতে পারেন। সাপোজ এখান থেকে আমি দিয়ে দিলাম যে আমার এই যে লোগোটা, সেই লোগোটা এখানে দিয়ে দিলাম। ওকে, ওপেন করলে দেখেন এখান থেকে আমি ডান করে দিলাম। এখন ভিডিওর কোনো এক জায়গায় এইরকম আপনার লেখা আপনি দিতে পারবেন। এখন কোন জায়গায় দিবেন এটা ডিপেন্ড করবে আপনার উপর। আপনি যদি এখানে দিয়ে দেন যে এন্ড অফ দ্য ভিডিও, তাহলে একবারে ভিডিও লাস্টের দিকে এই লেখাটা উঠবে। আমার মেবি এন্ড অফ দ্য ভিডিও এটা দেওয়া আছে নাকি স্পেসিফিকলি দিয়ে দিয়েছিলাম, ডোন্ট নো। আচ্ছা যাই হোক, সো এইখান থেকে আপনারা এন্ড অফ দ্য ভিডিও দিলে একদম ভিডিও সবার শেষে এইরকম আইকন বা ওয়াটারমার্ক চলে আসবে। তখন এইখানে ক্লিক করলে সরাসরি সাবস্ক্রাইব করার অপশন পাবেন। ঠিক আছে, তো সাবস্ক্রাইবার গ্রো করার একটা ভালো মাধ্যম। আপনি যদি বলেন যে কাস্টম স্টার্ট, তাহলে এখানে আপনি কখন এই ইয়াটা ওয়াটারমার্ক দেখাতে চাচ্ছিলেন সেটা ম্যানুয়ালি এখানে সিলেক্ট করতে পারবেন। আর যদি বলেন যে না ইন্টার ভিডিও, অর্থাৎ প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবসময় এটা থাকবে, তাহলে ইন্টার ভিডিও দিয়ে দেবেন। তো এটা না দেওয়াই বেটার, কারণ আপনার কনজিউমার বা ইউজার যারা আছে তারা সারাক্ষণ এই জায়গায় যদি একটা জিনিস উঠে থাকে বিরক্ত লাগবে। হ্যাঁ, তবে এটা সুবিধা কি, বিরক্ত লাগলে আপনার সাবস্ক্রাইবার বাড়ার সম্ভাবনা বেশি। এই যে বিরক্ত লাগে হয়তো বা ক্লিক করবে, হ্যাঁ, তাহলে এই যে চুপি চুপি যারা এখানে এসে ভিডিও দেখে চলে যায় আপনার চ্যানেলের, তারা মানে খুব বেশি রেহাই পাবে না, এখানে অটোমেটিক্যালি সাবস্ক্রাইব করে ফেলবে। ঠিক আছে, তো সুবিধা অসুবিধা দুইটাই আছে, আপনি দুইটা দিয়ে ট্রাই করতে পারেন। আমি দিলাম এন্ড অফ দ্য ভিডিও, তাহলে একদম ভিডিওর শেষে দেখা যাবে। ওকে, এখন আপনার চ্যানেলের নাম চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এই যে হ্যান্ডেল এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন, এটা লিংক। আর আপনার চ্যানেলের ডেসক্রিপশন এখানে দিয়ে দেবেন। এখন চ্যানেলের ডেসক্রিপশন কিভাবে লিখবেন, ওই যে আমি বলেছিলাম যে ইউ.কম আছে তাই না, ইউ.কম, ইউ.কম একটা চ্যানেলের নাম বলছিলাম সাইটের, অথবা চ্যাট জিপিটি। ঠিক আছে, চ্যাট জিপিটির এখানে যাবেন, যাওয়ার পরে আপনারা হচ্ছে এখান থেকে টেক্সট গুলো জেনারেট করে নিয়ে আসবেন যে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আপনি এই ভিডিওগুলো দেখান, এটার জন্য আপনার একটা এত ওয়ার্ডের মধ্যে কন্টেন্ট দরকার, তাহলে এখান থেকে আপনি কন্টেন্ট পাবেন। অথবা আপনার এখান থেকে আরেকটা টুলস আছে যেটা আমি পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ, ওই টুলস এর মাধ্যমে ডেসক্রিপশন জেনারেট করে নিতে পারেন। তো মাস্ট বি একটা সুন্দর চ্যানেলের ডেসক্রিপশন দিবেন, এবং এই ডেসক্রিপশনটা এমন ভাবে সাজাবেন যেন আপনার চ্যানেলের যেই মেইন কিওয়ার্ড গুলো আছে, যেরকম আপনি কুকিং নিয়ে কাজ করেন, তাহলে কুকিং রিলেটেড কিরকম কিওয়ার্ড হতে পারে, বেস্ট কুকিং, তারপর কুকিং, তারপরে হচ্ছে এখানে হাউ টু মেক, মনে করেন যে এই তরকারি সেই তরকারি হ্যান ত্যান এরকম, তাই না, বা কেক, এইরকম কিওয়ার্ড গুলো রিসার্চ করে নিয়ে ডেসক্রিপশনটা ঠিক সিমিলারলি এই কিওয়ার্ড গুলোর উপর বেস করে লিখবেন। যেরকম আপনি এখানে প্রথম লাইনে এরকম লিখতে পারেন যে ইন দিস চ্যানেল ইউ উইল লার্ন হাউ টু মেক বা হাউ টু বেক কেক, তারপর আদার্স জিনিস, এরকম ডিটেলসে আপনারা এখানে 1000 ওয়ার্ডের মধ্যে লিখতে পারবেন। তো 1000 ওয়ার্ডই না হলে মিনিমাম 950 ওয়ার্ড লেখা চেষ্টা করবেন। এখন আপনার নিজের থেকে 9000 ওয়ার্ড লেখা লাগবে না, এই চ্যাট জিপিটি তারপর ইউ.কম এদের কাছ থেকে সাজেশন নিয়ে 4-5টা এখান থেকে জেনারেট করে নিয়ে আপনি কি করবেন, নিজের মতো করে ওইগুলা থেকে গুছায়া একটা সুন্দর কন্টেন্ট তৈরি করবেন। অবশ্যই অবশ্যই ওই স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে। এখন কিওয়ার্ড কিভাবে রিসার্চ করে সময় পেলে আজকে দেখাবো, না হলে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো চ্যানেলের জন্য কিওয়ার্ড আপনি কিভাবে রিসার্চ করবেন। আচ্ছা, এরপর আপনার এইখানে এই ওয়েবসাইটে বা এই ইউটিউবের সাথে যদি কোনো ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়া লিংক আপ করতে চান, তাহলে এইখানে এসে আপনি লিংক করে দিবেন, অ্যাড লিংক। আপনি এখানে কিসের এটা লিংক করতে চাচ্ছিলেন, সাপোজ আমি দিলাম ফেসবুক, আর আপনারা এখানে ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিবেন। আর আমি এখানে দিয়ে দিলাম www.facebook.com/ আবার যদি আপনি অ্যাড করতে চান, সাপোজ টুইটার অ্যাড করতে চান, তাহলে টুইটারের লিংক এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর আপনি চাচ্ছেন আবার লিঙ্কডইন অ্যাড করতে চাইলে লিঙ্কডইন এবং এখানে দিয়ে দেবেন। যেহেতু এখানে নাই এজন্য আমি ডিলিট করে দিচ্ছি। এখন ইমেইল, আপনার যে মেইলটা দিয়ে এখানে আপনি অ্যাকাউন্ট খুলছেন, এই ইমেইল আর কাউকে জানানো উচিত না। ঠিক আছে, এই মেইল আপনার হাইড রাখা সবচেয়ে বেটার, কারণ আপনার যখন মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হবে একসময়,
যদি মানে আপনি পারফেক্টলি এটাকে পেশা হিসেবে নেন, অবশ্যই অদূর ভবিষ্যতে হতেই পারে, তখন আপনার যদি ইমেলটা ওপেন থাকে তাহলে হ্যাকাররা ইজিলি হ্যাক করতে পারবে। আর যদি ইমেইলটা আপনার যদি গোপন থাকে বা জানাই না যে কোন ইমেইলটা খোলা, তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে। এই জন্য আপনার কোনটাকে ইনফরমেশন আলাদা দিবেন, কোনটাকে এখানে, আর আপনার যে পার্সোনাল যেটাতে ইমেল খুলছেন এটা আলাদাই রাখবেন। ঠিক আছে, আর একটা বিষয় সেটা হলো যে এখান থেকে আমরা যে ইমেলটা দিয়ে খুলেছি এই ইমেইলে এটা তো আপনাদের ইজিলি তারা পেয়ে যাবে, হ্যাকাররা খুব সহজে বের করতে পারবে আপনি না পারলে। এই জন্য কি করবেন, এই চ্যানেলে এটাকে খুলে ইউটিউব চ্যানেলটাকে খুলে আপনি এইটাতে থাকবেন হচ্ছে মেইন বা ম্যানেজার অ্যাকাউন্ট বা ম্যানেজার হিসাবে, আর একটা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার অন্য একটা মেইলে অ্যাক্সেস দিয়ে নেবেন। ঠিক আছে, আর ওই মেইল থেকে আপনি সবকিছু কন্টিনিউ করবেন। ওই মেইল হ্যাক হয়ে গেলেও আপনার কিন্তু প্রবলেম হবে না, কারণ ম্যানেজার অ্যাকাউন্ট এখান থেকে আপনি কোর বিষয়গুলো তাহলে ডিলিটেশন বা আদার্স যে জিনিসগুলো এগুলো হ্যান্ডেল করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে ভালো এবং স্পেসিফিক বুদ্ধি, তাহলে আপনার চ্যানেল মানে সবচেয়ে বেশি নিরাপদ থাকে। সেম ওয়েতে আপনার মেইল গুলো আপনি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর ওই যে একটু আগে চ্যানেল দেখালাম না অনেকগুলো, যে এখানে চ্যানেলের অপশন ছিল, আচ্ছা আমি ওটা দেখাবো না, সমস্যা নেই। তাহলে আমাদের এখানে আপনার যে মেইলটা ছিল পার্সোনাল মেইল অবশ্যই এখানে দিবেন না, অ্যাভয়েড করবেন, মানে যে ইমেল দিয়ে খুলবেন। ওকে, তো আমাদের কাছে তো একটা ইমেল, আমি এই জন্য এটা দিয়ে দেখালাম। এখন আমরা পাবলিশ, হ্যাঁ অন্য মেইল ইউজ করবেন। তো এখান থেকে আমরা হোম ট্যাবে যদি যাই তাহলে এখান থেকে আপনার হোমে কিভাবে জিনিসগুলো দেখাবে, যে লেআউট গুলো জাস্ট এরকম ভাবে দেখা আছে, আমি ওইরকম রাখলাম যে প্রথমে ভিডিও, তারপর শর্ট ভিডিও, এরপর যদি লাইভ কোনো স্ট্রিম হয় লাইভ স্ট্রিম, এখান থেকে আমরা পাবলিশ করে দিলাম। তাহলে এতক্ষণ যে এডিট গুলো করলাম সেই এডিট গুলো সেভ হয়ে যাবে যদি আমরা পাবলিশ করি। ওকে, তাহলে মোটামুটি আমাদের কাস্টমাইজ সেকশনটা কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা সেটিংসে চলে আসবো। সেটিংসে এসে আমাদের এইখানে জেনারেল, এখানে অবশ্যই কারেন্সি ইউএস ডলারই রাখেন। ঠিক আছে, অথবা টাকাও রাখতে পারেন, ডাজন্ট ম্যাটার, তবে ইউএস ডলার রাখাই ভালো, তাহলে আপনার হিসেবের সুবিধা হবে আর কি, কত ডলার আসলো। কান্ট্রি অফ রেসিডেন্ট, আপনি কোথায় বাস করেন, অবশ্যই বাংলাদেশ হবে, তবে মোটামুটি আপনি ইন্ডিয়া এই রিলিজন সিলেক্ট করলে একটা ভালো ইমপ্রেশন পাওয়া যায়, তবে আপনি বাংলাদেশও সিলেক্ট করতে পারেন। এই যে কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ডটাই হচ্ছে আপনার মেন চ্যানেলের কিওয়ার্ড, মানে মানুষজন কি কি লিখে সার্চ করলে, কিওয়ার্ড আমরা বুঝি। হ্যাঁ, মানে এই যে আমরা সাপোজ মনে করেন যে এটা আমরা লিখতেছি, আমরা মনে করেন কুকিং চ্যানেল নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, তাহলে এই যে কুকিং, হ্যাঁ, বা অথবা আপনি এখানে এসে সার্চ করলেন যে বেস্ট কুকিং চ্যানেল, এই যে একটা কিওয়ার্ড, এটা আপনি যদি এখানে দিয়ে দেন, কেউ যদি এই বেস্ট কুকিং চ্যানেল লিখে সার্চ করে, আপনার এটার সম্ভাবনা আছে র‍্যাঙ্ক হওয়ার, কারণ আপনি ওই কিওয়ার্ড ব্যবহার করছেন। এখন ওটা তো আর আপনি একাই ইউজ করেন না, আপনি একা এটা আবিষ্কার করেন না, অন্য মানুষ আছে, তাই না? তো যারা আপনার আগে থাকবে তাদেরকে আগে দেখাবে, আর আপনি যদি কন্টিনিউয়াস ভিডিও দিতে থাকেন এই কিওয়ার্ডের উপরে টার্গেট করে আপনি অনেকগুলো হ্যাশট্যাগ রিসার্চ করেন, আবার ডেসক্রিপশনও লেখেন, তখন আপনার চ্যানেল এমনিতেই টপে চলে আসবে। ঠিক আছে, কিন্তু প্রধান শর্ত হচ্ছে কোয়ালিটি এবং কোয়ান্টিটি। গুড কোয়ালিটির অনেক কোয়ান্টিটি যদি আপনি ভিডিও পাবলিশ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। তাহলে আমি এখানে বললাম যে প্লিজ গিভ মি সাম কিওয়ার্ড ফর মাই কুকিং ইউটিউব চ্যানেল। ঠিক আছে, আর আমরা তো স্পেসিফিক ভাবে শিখবো যে কিভাবে আমাদের কিওয়ার্ড গুলো আরো নিয়ে আসতে। ভিডআইকিউ নামে একটা টুলস আছে, এই টুলস এর মাধ্যমে ইনশাল্লাহ আমরা আরো পরবর্তীতে দেখবো। যেরকম এখানে লেখছে যে কুকিং, তারপর ডিশের নাম, যেমন কুকিং পাস্তা, তারপর হচ্ছে কি কুকিং, এটা কি ট্যাকোস, আবার কি, তারপর বেস্ট চকলেট কুক রেসিপি, হাউ টু কুক স্যালমন। ঠিক আছে, এইগুলো নিয়ে বেশি সার্চ হয়, এই জন্য আপনার এখানে তারা র্যাঙ্কিং এ চলে আসছে। তো এরকম কিছু কিওয়ার্ড আমি এখানে দিলাম, আপনি হচ্ছে এখান থেকে সেপারেটলি লিখতে হবে, সবগুলো মিলে একটা কিওয়ার্ড হয়ে গেছে। আচ্ছা,
ঠিক আছে, আমি স্পেসিফিকলি কিছু কিওয়ার্ড দিলাম, আপনারা এটা অবশ্যই রিসার্চ করে খুব ভালোভাবে 400 বা 500 ওয়ার্ডের কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিবেন। ক্লিয়ার? বুঝতে পারছি যে কিওয়ার্ড কিভাবে নিয়ে আসতে হবে। আর একটা জিনিস দেখাই, সেটা হলো এখানে কিওয়ার্ড প্ল্যানার থেকেও আপনি নিয়ে আসতে পারেন। আচ্ছা, স্পেসিফিকলি ভাবে যদি কিওয়ার্ড টুল ফর ইউটিউব লিখে সার্চ করি, আর এখানে কিছু চমৎকার টুলস পাবেন, যেমন Ahrefs। আর সবচাইতে ভালো ইউটিউবের জন্য, ইউটিউবের নিজেদেরই একটা প্ল্যাটফর্ম বা ইউটিউবের সাথে সরাসরি কোলাবোরেশন করে ভিডিআইকিউ। ঠিক আছে, ইন্টারফেস ইউ কিওয়ার্ড টু ডু ইউ লাইক টু এক্সপ্লোর। আমি এখানে লিখে দিলাম যে হাউ টু কুক। এটা লিখে যদি আপনি সার্চ করে দেখবেন যে ওই রিলেভেন্ট অনেকগুলো কিওয়ার্ড আপনাকে দিছে এবং তার র্যাঙ্কিং সহ, যেমন কুইক মিল আইডিয়া, তারপরে হেলথ কুকিং টিপস, দেখছেন খুব ইজিলি দিয়েছে। এই টুলসটা আপনি যদি ইউটিউবার হতে যান, এইটা এত বেশি যে আপনাকে হেল্প করবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো, একটা পুরো কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে A to Z আপনি এর দ্বারাই করে ফেলবেন। বুঝতে পারছি? আচ্ছা, এইটা আমরা স্পেসিফিকলি আরো দেখবো। আজকে জাস্ট হচ্ছে কিছু কিওয়ার্ড আমরা বের করলাম। দেখেন খুব মানুষ যেগুলো লিখে সার্চ করে স্পেসিফিকলি, সেইগুলোই কিন্তু সচরাচর সে আমাদের বের করে দিচ্ছে। আমরা এটাকে সেভ করলাম। সেটিংস থেকে এখন আমরা হচ্ছে চ্যানেলে আসলাম। এখন অ্যাডভান্স কিছু ফিচারস আছে। আই ওয়ান্ট টু রিনিউ সেটিং ফর এভরি ভিডিও। আচ্ছা, এখন হচ্ছে অ্যাডভান্স সেটিং এর তিনটা বিষয় আছে। একটা হলো যে আপনার ভিডিওগুলো যে বাচ্চাদের জন্য তৈরি করতেছেন কিনা। ঠিক আছে, কিছু ক্রাইটেরিয়া আছে, যেরকম কার্টুন ভিডিও বা বাচ্চাদের ফানি টাইপের ভিডিও, এগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য বা বাচ্চা বড়রা সবাই দেখতে পারে। আবার কিছু চ্যানেল আছে যে আমাদের এই কুকিং রিলেটেড, এগুলো বাচ্চাদের দেখায় লাভ আছে, যেরকম যে 16 বছর 17 বছরের নিচে যারা 8-9 বছর 10 বছর, এটা সংখ্যা কিন্তু অনেক, কিন্তু এদের আমরা দেখাইতে চাচ্ছি না। এটা ইউটিউবের কিন্তু দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ইউটিউব চাইল্ড, আর একটা হলো কিন্তু আপনাদের প্রফেশনাল বা কিডস এর জন্য একটা কিন্তু আলাদা চ্যানেল আছে। আমরা সব সময় বলতেছি যে না, আমরা এই চ্যানেল নট মেড ফর কিড। ঠিক আছে, মানে এই চ্যানেলের ভিডিওগুলো ওই কিড চ্যানেলে যাবে না, সবগুলো বড় বড় মানে মেন চ্যানেলগুলো, ইউটিউব চ্যানেলগুলোতে যাবে। যে আমরা সেভ করলাম, তাহলে অলওয়েজ আপনার ওটা কিড চ্যানেল, ওটা অপশন আসবেই না। নাহলে যখন ভিডিও আপলোড করবেন প্রতিবার ওই অপশন আসবে, এবং প্রতিবার ওই একটা অপশন সিলেক্ট না করার জন্য আপনাকে বারবার আটকে দিবে যে আপনি এটা সিলেক্ট করতে হবে মাসবে। তো আমি ওই ঝামেলা একবারেই দিয়ে দিলাম। ওকে, তো আমরা আবার হচ্ছে আমরা সেটিংসে যাই। সেটিংস থেকে আমরা চ্যানেল থেকে অ্যাডভান্স সেটিংস, এটা তো আমরা দিয়ে দিলাম। এখন গুগল অ্যাড অ্যাকাউন্ট লিঙ্কিং। আমরা ইউটিউবে যদি অ্যাড দিতে যাই, তাহলে মাস্ট বি আপনার একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকা লাগবে। অ্যাড অ্যাকাউন্ট না থাকলে আপনি ইউটিউবে অ্যাড দিতে পারবেন না। যেরকম হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট না থাকলে, ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট না থাকলে বা মেটা অ্যাড অ্যাকাউন্ট না থাকলে আমরা হচ্ছে ফেসবুকে অ্যাড দিতে পারতাম না, ঠিক সিমিলারলি গুগল অ্যাড অ্যাকাউন্ট না থাকলে আমরা ইউটিউবে অ্যাড দিতে পারবো না। বুঝতে পারছি? ওকে, আমরা এখান থেকে ডোন্ট পটেনশিয়ালি, আচ্ছা অটোমেটিক্যালি ক্যাপশন যদি আপনি চান তাহলে এখানে দিতে পারেন, আর যদি আপনি অটোমেটিক ক্যাপশন না চান তাহলে দরকার নাই। অ্যাডভার্টাইজমেন্ট ডিসেন্ট এগুলো যা আছে এরকমই থাকুক। এখন দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, আর একটা হলো রিমুভ ইউটিউব কন্টেন্ট। এখন ওই যে আমরা একটু আগে যে বললাম যে আমাদের চ্যানেলটাকে আমরা যদি ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে চাই, তাহলে এখান থেকে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এই অপশনে একটু পরে আসতেছি, তাহলে আমরা এই ফিচারটা শেষ করি। ওকে, এখানে নাই। আর একটা হলো ফিচার্স এলিজিবিলিটি। ঠিক আছে, দ্যাট মিন্স এখন আমরা যে স্টেজে আছি এগুলো মোটামুটি ওকে। এখন যে স্টেজে আছে আমরা শুধুমাত্র ভিডিও আপলোড করতে পারবো, প্লেলিস্ট সবকিছুই করতে পারবো, কিন্তু আমরা যদি 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে চাই, কত মিনিট, 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে চাই, থাম্বনেল যদি আমরা আপলোড করতে চাই এবং লাইভ স্ট্রিমিং করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, মাস্ট বি আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করা লাগবে। ঠিক আছে, আর অ্যাডভান্স ফিচারসে আমাদের ডেইলি ভিডিও আপলোড এন্ড লাইভ স্ট্রিম এলিজিবিলিটি ফর দা অ্যাপ্লাই। এটা হচ্ছে, এটা আমাদের এখন আপাতত না করলে হবে, চ্যালেঞ্জ যখন বড় করব তখন করলে হবে, কিন্তু মিনিমাম আমরা ফোন নাম্বার ভেরিফিকেশনটা করা উচিত। এরপর হলো আপলোড ডিফল্ট। এখান থেকে আমরা ডিফল্ট ভাবে কিছু অপশন সেট করে রাখতে পারি, যেরকম টাইটেল এবং ডেসক্রিপশন। যদি একই টাইপের ভিডিও হয় সেটা আমরা টাইটেল এবং ডেসক্রিপশন রেখে রাখলাম, ভিডিওটা আপলোড দেওয়ার সময় এই দুটো আমরা সিলেক্ট করে দিলাম, তাহলে অটোমেটিকলি বারবার আমাদের
ডেসক্রিপশন বারবার টাইটেল লেখা লাগবে না, তবে এটা আমাদের সবসময় এডিট করাই লাগবে, এই জন্য আমরা এটা না লেখাই ভালো, লিখে রাখলে ভালো। পারমিশন, এই যে এখান থেকে আপনি আরেকটা ইমেইলে পারমিশন নেবেন কিভাবে, এটাকে আপনি ব্র্যান্ড চ্যানেলে প্রথমে কনভার্ট করবেন, এটা কি ওনার, তাই না? এটাকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করার পর আপনি মনে করেন একটা ইমেল দিয়ে দিলেন, সাপোজ আমি একটা ইমেল দিয়ে দিলাম sakibchgov@gmail.com এবং আপনি এখানে অ্যাক্সেস দিচ্ছেন। যদি আপনি এখানে ভিউয়ার দেন তাহলে আপনার চ্যানেল শুধুমাত্র ভিউ করতে পারবে, অডিট করতে পারবে, মানে দেখতে পারবে যে কতগুলো আসছে, ভিউ কতগুলো, কিন্তু কোনো আপলোড করা বলেন, কমেন্ট করা বলেন, কিছুই করতে পারবে না। আর যদি আপনি ম্যানেজার দেন, ঠিক আছে, ম্যানেজার দেন তাহলে সে ম্যাক্সিমাম জিনিসগুলোই করে ফেলতে পারবে। সাকিব ch@gmail.com। আচ্ছা, এটা তো ইনভ্যালিড দেখাচ্ছে, ইমেল তো ঠিকই আছে। আচ্ছা, আপনার আরেকটা ইমেল কি ছিল আপু? সাজেদা 7779 gmail.com। ঠিক আছে, আমরা অ্যাক্সেস দিয়ে দিলাম ম্যানেজার, এরপর হচ্ছে ডান করে দিলাম। দিয়ে এখন এই যে দেখেন ইনভাইটেশন পেন্ডিং, আপনার ইমেইলে কিন্তু একটা ইনভাইট চলে গেছে। এখন এই চ্যানেলটা আপনি এই সাজেদা 774 এটা দিয়ে চালালে ম্যানেজার আছেন কিন্তু আপনার ইমেইল এটা যদি হ্যাকও করে ফেলে আপনার ফুল চ্যানেলের অ্যাক্সেস কিন্তু টাকা উঠানোর সময় খুব বেশি সে বেনিফিট পাবে না হ্যাকার। ঠিক আছে, আমি এটাই বললাম যে আপনি এটাকে ম্যানেজ ওনার অ্যাকাউন্ট এটা রেখে দিবেন, আর যেটা দিয়ে ম্যাক্সিমাম আপনি অ্যাক্সেস চালাবেন, ভিডিও আপলোড থেকে শুরু করে আদার সবগুলো জিনিস, ঠিক আছে, কন্ট্রোল করবেন কোনটা থেকে, এই অ্যাকাউন্ট থেকে, মানে আরেকটা পার্সিয়াল অ্যাকাউন্ট থেকে। আর ওই যে ইনফরমেশনে আমরা একটা ইমেল দিয়েছিলাম মনে আছে, ওই যে প্রথমে ওই ইমেলটা দিবেন, এই দুইটা বাদে, বুঝতে পারছি, ওইটা দিবেন অন্য আরেকটা ইমেল। ওকে, আপনারা জাস্ট সিম্পলি সেভ করে দেন। এখন বলতেছে যে এটা যে আপনি এটা ভেরিফিকেশন করা লাগবে, যেমন পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক আছে, তাহলে পাসওয়ার্ডটা হচ্ছে আমরা কি দিয়েছিলাম, আপনার নাম্বার এখান থেকে এইটা আর সাজেদা, ঠিক আছে না? ওকে, ওকে, তারা ভেরিফিকেশন করছে। এখন যদি পাসওয়ার্ড আপনি দিতে ব্যর্থ হইতেন তাহলে আপনাকে আটকায় দিত আর এগুলো এডিট করতে পারতেন। তাহলে আমরা পারমিশনে গেলাম, আমরা বুঝলাম কিভাবে আর একটা ইমেলকে পারমিশন দিব, আর আমরা ওই ইমেল দিয়ে সাধারণত আমরা বেশিরভাগ ইউজ করব। এরপর কমিউনিটি, এগুলো আপনি মডারেটর, স্ট্যান্ডার্ড মডারেটর, এগুলো আপনি অ্যাড করতে পারেন এবং ইউটিউবের কিছু এগ্রিমেন্ট আছে, চাইলে এগুলো এখন আমরা যে অ্যাকাউন্টে ছিলাম, এই যে চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার, এখানে যদি যাই তাহলে আমরা চ্যানেলটা একটু অডিট করে আসি যে কি অবস্থা। ওকে, আমাদের হচ্ছে ইউজার ইজিবিলিটি আবার হচ্ছে এখানে নিয়ে চলে আসে। ওকে, সমস্যা নাই। জাস্ট এখান থেকে আমার ফোন নাম্বারটা ভেরিফিকেশন করলে আমাদের 2 নাম্বারটা ইন্টারমিডিয়েট ফিচারস গুলো আনলক হয়ে যাবে। আমরা একটু অ্যাডভান্স সেটিংস এ যাই, এখান থেকে আমরা দেখেন এই যে মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট, সিম্পলি এখানে ক্লিক করে ফেললেই আমাদের যে এই ইউটিউব চ্যানেল এটা ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে। শেষ না, ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে যাবে। এখন আপনি এইটার আন্ডারে একাধিক চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, এটা মেন চ্যানেল, এটার আন্ডারে একাধিক চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। বুঝতে পারছি? মানে আমাদের যেরকম ফেসবুকের একটা সাধারণ আছে আর একটা বিজনেস প্রোফাইল আছে, তাই না? বিজনেস প্রোফাইল আমরা ফিচার্স একটু বেশি পাই, ইমেইলেরও আমরা দেখলাম একটা পার্সোনাল ছিল একটা বিজনেস ছিল, তাহলে বিজনেসে আমাদের আর একটু বেশি ফিচার্স থাকে। এই জন্য ইউটিউব যে ইয়াটা আমাদের আছে ব্র্যান্ড চ্যানেল, এখানে আমাদের ফিচার্স একটু বেশি থাকবে। বুঝতে পারছি? মুভ ইউর ট্যালেন্ট টু ডিফারেন্ট অ্যাকাউন্ট, এখান থেকে আমরা এখন করতে পারবো, ট্রান্সফার করে বলেন যাবতীয় জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারবো। আবার প্লেব্যাক এন্ড পারমিশন, এখান থেকে আমরা পারমিশন কন্ট্রোল করতে পারবো, প্রাইভেসি, কানেক্টেড অ্যাপ, অন্য কোনো অ্যাপের সাথে কানেক্ট আছে কিনা, পাবজি মোবাইল এগুলো দেওয়া আছে। বিলিং আর পেমেন্ট, এটা যদি আমরা ইনেবল করে রাখি, ইনেবল, তাহলে হচ্ছে আমাদের কার্ড অ্যাড করা লাগবে এবং ইউটিউব প্রিমিয়াম যেটা সেটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এখন আপনার যদি মনে চায় যে না চ্যানেল আমরা হচ্ছে ডিলিট করবো, তাহলে এখান থেকে আপনার চ্যানেল ডিলিটও করে ফেলতে পারবেন। আমরা আবার অ্যাকাউন্ট এখানে গেলাম,
ওকে, মোটামুটি আমাদের চ্যানেলের কিন্তু বেসিক যে কাজগুলো সেইগুলো আমাদের টোটালি কমপ্লিট, আর তেমন কোনো কিছুই না। এখন শুধুমাত্র আমাদের এখানে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে হবে এবং এই ট্যাগ ডেসক্রিপশন ভালো করে যদি দিতে পারেন, প্রতিদিন মিনিমাম একটা বা দুইটা করে ভিডিও দিতে হবে, কিন্তু এটা কন্টিনিউয়াস। প্রতিদিন যদি আপনি একটা করে ভিডিও দেন, সেম টাইমে একটাই ভিডিও দিবেন, কিন্তু কন্টিনিউয়াসলি সেম টাইমই থাকতে হবে। আপনি শিডিউল করে রাখতে পারেন, সমস্যা নেই। আর যদি এরকম করেন যে একদিনে 5টা ভিডিও দিচ্ছেন, পরে 5 বছরের খবর নাই, তাহলে চ্যানেলেরও খবর চলে যাবে। বুঝতে পারছি? এখানে কনসিস্টেন্সি বজায় রাখা লাগবে, তাহলে ইউটিউবের অ্যালগরিদম বুঝতে পারবে যে আসলে আপনি এখানে এফোর্ট দিতেছেন, আর আপনি যদি তাদের জন্য এফোর্ট দেন তারা অবশ্যই আপনাকে পে করবে। আচ্ছা, এখন হলো এখান থেকে আর্নিং। আর্নিং আমরা করতে পারবো কিভাবে দেখেন, রিচ রিকোয়ারমেন্ট অ্যাপ্লাই, এখানে কত আছে সাবস্ক্রাইবার মিনিমাম কি? হ্যাঁ, গাইডলাইন দিতেছে দাঁড়ান। এখন দেখে আমাদের রিচ কত হতে হবে, আগস্ট 31, 2024। আচ্ছা, এটা লাস্ট ডেট দেখাচ্ছে। ওকে, আপনার সাবস্ক্রাইবার মিনিমাম 1000 হতে হবে, ওয়াচ আওয়ার হতে হবে কত 4000 ঘন্টা 365 দিনের মধ্যে। এরপর আপনার অথবা পাবলিক সরি শর্ট ভিউ হওয়া লাগবে কত 10 মিলিয়ন। 1 মিলিয়ন মানে কিন্তু 10 লাখ, আর 10 মিলিয়ন মানে তাহলে কয় লাখ? এতগুলা ভিউ হওয়া লাগবে লাস্ট 90 দিনে। হ্যাঁ, লাস্ট 90 দিনে। আচ্ছা, আরো একটা ফিচার্স আছে, সেটা হলো কই উপরে এটা দেখতেছি না। আরেকটা ওয়ে ছিল, সেটা হলো যে আপনার যে এখানে 4000 ঘন্টা, এটা চেঞ্জ করে ফেলছে ফিচার্স, চেঞ্জ করে ফেলছে। আগে ছিল 3000 ঘন্টা, 500টা সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন। এখন এটা বাইরে 4000 ঘন্টায় করে ফেলছে, আবার 1000 সাবস্ক্রাইবারে করে ফেলছে। আচ্ছা, আচ্ছা, এরকম এছাড়াও আমরা কিন্তু আরো কয়েকটা ওয়েতে এখান থেকে আর্নিং করতে পারি অ্যাজ এ পার্টনার হিসেবে, ইউটিউবের পার্টনার হিসেবে। যেরকম এই যে ওয়াচ পেজ অ্যাড, পেজের অ্যাড দেখে কিন্তু আমরা আর্ন করতে পারি। এটা কিন্তু ট্রু, এটা কিন্তু ফেসবুক ইউটিউব রিকমেন্ড করতেছে, ঠিক আছে? এই যে এইগুলো ফরম্যাটে আপনি ইনকাম কিন্তু ইউটিউব থেকে সরাসরি করতে পারেন। ওয়াচ পেজ অ্যাড, আর্ন ফ্রম অ্যাড ইউটিউব প্রিমিয়াম অন দা ওয়াচ পেজ। দ্যাট মিনস আপনি যখন ইউটিউব প্রিমিয়ামটা কিনেন, তখন আপনাকে এখানে তারা কিছু অ্যাড দেখাবে, স্কিপ না করে যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আর্ন করতে পারবেন, যেটা আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি যায় না, শুধু দেখে যায়, উইথড্র করা যায় না। অনলাইন ইনকামের বিভিন্ন পেজ কিন্তু এরকম দেখায়, কিন্তু এটা হলো অথেন্টিক ইউটিউবে। আরেকটা হচ্ছে শর্ট ফিড আছে, ইউটিউব প্রিমিয়াম, অবশ্য সবগুলো এটা প্রিমিয়াম হতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আগে 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 আমাদের ইউটিউবে আগে ইউটিউবকে পেমেন্ট করে আমাদের প্রিমিয়াম হতে হবে, তারপর ওখান থেকে আমরা এই দুইটা ফিচার্স অনুযায়ী আমরা আর্ন করতে পারবো। আরো 4টা আছে, এগুলো একটু কঠিন। আচ্ছা, এই গেল মোটামুটি হচ্ছে আমাদের ইউটিউবের টোটাল বিষয়। আর আমাদের যতগুলো ভিডিও ছাড়বো সবগুলোই আপনি দেখতে পাবেন এই কন্টেন্টের মধ্যে, ঠিক আছে? এই যে কন্টেন্টের মধ্যে এখানে আসলে শর্ট, আপনি লাইভ যেগুলো করছেন সেগুলো লাইভে দেখবেন, প্লেলিস্ট এগুলো এখানে, পডকাস্ট হলে পডকাস্টে, প্রমোশনে হলে আপনার প্রমোশন ভিডিওগুলো এখানে দেখতে পাবেন। তারপরে আপনি যদি কোনো ইউটিউব অ্যাড রান করেন সেগুলো এখানে দেখবেন। অডিও লাইব্রেরি থেকে আপনি অনেকগুলো ভিডিও অডিও এখান থেকে ডাউনলোড করবেন, আর এই অডিওগুলো যদি আপনি আপনার ইউটিউবে পাবলিশ করেন তাহলে আপনাকে কপিরাইট ধরবে না, ঠিক আছে? এগুলো ইউটিউবেরই, এগুলো কপিরাইট তারা ধরবে না। আচ্ছা, গেল। আর এই কপিরাইটের মধ্যে আসলে আপনি দেখতে পাবেন আপনার কোন কন্টেন্টটা কপিরাইট ধরছে বা অন্য কারোটা কপি করছেন, এটা ইমেজ হোক, ভিডিও হোক, যে কোনো কিছু হোক না কেন। এই গেল। আর কমেন্টে গেলে আমরা কমেন্ট দেখতে পাবো, এটা তো সবাই জানি। আর ড্যাশবোর্ডে গেলে টোটাল একটা ওভারভিউ, এখানে আমরা লাস্ট কারেন্ট সাবস্ক্রাইবার, সামারি, লাস্ট 28 দিনে কি অবস্থা, ভিউ কত, ওয়াচ টাইম কত, টপ ভিডিও লাস্ট 48 ঘন্টায় সবচেয়ে বেশি কোন ভিডিও দেখা হয়েছে, সব আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারবো, ঠিক আছে? তো এই গেল টোটাল, মনে করেন যে ইউটিউবের সেটআপের বিষয়টা। আমরা সেটআপ কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো যে ইউটিউব এটাকে খুব ইজিলি কিভাবে আমরা ভিডিও মেক করতে পারবো, এবং মেক করার চেয়ে কিভাবে আমরা এই চ্যানেলটাকে গ্রো করাইতে পারি, কি কি জিনিসগুলো ফলো করলে চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে, এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আর ইউটিউবে অ্যাড কিভাবে রান করে গুগলের থ্রুতে, এটাও আমরা দেখবো। বুঝতে পারছি?
আচ্ছা, তো এইটা আপনারা বাসায় গিয়ে ভিডিওটা আবার ভালো করে দেখবেন। এরপরেও যদি আপনাদের এখানে বুঝতে অসুবিধা হয়, এই যে চ্যানেলের মধ্যে যাবেন, অনেকগুলো ব্যাচের ভিডিও প্লেলিস্ট আপনারা পাবেন, ভিডিও পাবেন না, প্লেলিস্টের মধ্যে যাইতে হবে, প্লেলিস্ট গুলো পাবলিক করা আছে, সমস্যা নেই। এই প্লেলিস্টের মধ্যে যে আপনার যেই ইয়েটা ভালো লাগে তাদের ওখানে গিয়ে দেখতে পাবেন। যে এটা অনলাইন ব্যাচের ছিল, এখানে ইউটিউবের মোটামুটি ভালো জিনিস দেখানো হয়েছে। এই সবগুলো জিনিস মানে প্রত্যেকটা ব্যাচ আলাদা আলাদা। অবশ্যই ডিজিটাল মার্কেটিং দেখবেন, ডাটা এন্ট্রি গুলো না, তো ডাটা এন্ট্রি ডিজিটাল মার্কেটিং এর ব্যাচে গিয়ে আপনারা ভালো কোয়ালিটির ভিডিও বা এই ভিডিওটা আবার ব্যাকআপ হিসেবে দেখে নিতে পারেন। বুঝে গেছে? আমার আর কষ্ট করে দিতে হবে না, আপনার যেইটা ভালো লাগে দিয়ে দিলাম, একটা সমুদ্র দিয়ে দিলাম, আপনার যেটা ভালো লাগে এখান থেকে দেখে নিন। ক্লিয়ার? আচ্ছা, এরপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা ওই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে পাবলিশ করবেন, কিন্তু অবশ্যই অবশ্যই আপনার অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগবে, পৃথিবী উল্টা গেলেও। কিয়ামতের আগের দিন হলো অ্যাসাইনমেন্ট জমা দিয়ে তারপর কিয়ামত অংশগ্রহণ, বুঝতে পারছি? কারণ অ্যাসাইনমেন্ট ছাড়া সার্টিফিকেট পাবেন না। হ্যাঁ, আচ্ছা তাহলে আজকে এ পর্যন্ত থাকুক। এখন যদি কোনো কোশ্চেন থাকে, আপনাদের কোনো প্রবলেম থাকে বা শিখতে যে বা আদার্স কোনো কিছু, তাহলে আমার সাথে শেয়ার করেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।